আসসালামু আলাইকুম দর্শক। আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক শাখায় 13ই জুন 2024 তারিখে এত নং স্মারকের পরিপ্রেক্ষিতে ছাড়পত্রের নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021-এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী এর রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নির্মিত নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফরমে নির্ধারিত ফরমে http://dcnil.teletalk.com.bd অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ক্রমিক নম্বর 1 নম্বরে রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদ সংখ্যা রয়েছে 6টি। এই পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এখানে ক্রমিক নম্বর 2 নম্বর রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, যার পদ সংখ্যা রয়েছে 5টি। এই পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তো এখানে ক্রমিক নম্বর 3 নম্বর রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, যার পদ সংখ্যা রয়েছে 5টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এখানে ক্রমিক নম্বর 4 নম্বর রয়েছে সার্টিফিকেট পেশকার, যার পদ সংখ্যা রয়েছে 5টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করা যাবে। ক্রমিক নম্বর 5 নম্বর রয়েছে সার্টিফিকেট সহকারী, যার পদ সংখ্যা রয়েছে 5টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করা যাবে। এখানে ক্রমিক নম্বর 6 নম্বর রয়েছে নাজির কাম কেশিয়ার, যার পদ সংখ্যা রয়েছে 5টি। এই পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তো এখানে শর্তাবলী রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারী জেলার ওয়েবসাইট অর্থাৎ www.nilphamari.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফরমে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ http://dcnil.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে 22 তারিখ 12 মাস 2024 তারিখ সকাল 10টা হইতে শেষ হবে 21 তারিখ 1 মাস 2025 সাল তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো এখানে অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত
অ্যাপ্লিকেশন কপিতে ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত করা হবে না। তো এই ছিল আজকে জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী সার্কুলার সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।